আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখা যাচ্ছে একটি ব্লগ ভিডিও। প্রথমে আমি 3টে টমেটো নিয়ে যাই, তারপর আমাদের বাজার চলে আসে, নাবিলা বাজার নিয়ে আসে। পেঁয়াজ মরিচ কেটে রেডি করে রাখছি, কারণ হয়েছে সবগুলো রেডি না করলে রান্নাটা দেরি হয়ে যাবে। তাই এই দিকটাতে আমি মুরগিটা পিস পিস করে কেটে নিই, কারণ পিস পিস করে কেটে নিলে সবাই মুরগিটা খেতে পারবে। যেহেতু আমরা 8-10 জনের একটা আয়োজন করতেছি আজকে, যেটাকে বলা হয় জুল্লাবাতি। তো আজকে আমরা জুল্লাবাতি খেলতেছি। সবার ঘর থেকে আমরা নিয়ে আসি কাঁচামরিচ, টমেটো, আলু, মশলা যেটা লাগে সবগুলো আমরা নিয়ে আসতেছি সবার ঘর থেকে। আমিও প্রথমে 3টা টমেটো আনছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি সবজিগুলো একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করতেছি। সবগুলো ধুয়ে ভালোভাবে নিতে হবে, তাহলে রান্নাটা মজা হবে। তো সবজিগুলো আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি অনেকবার, কারণ ময়লা থাকলে এগুলা খেতে ভালো ভালো লাগবে। সাথে পাগুলো একটু ধুয়ে নিই। তারপর সবকিছুগুলা কাটার জন্য রেডি হয়ে যায়। প্রথমেই আমি পেঁয়াজগুলা কেটে নিই, কারণ কাটাকাটি করতে আমার অনেকই ভালো লাগে, খুব ভালো লাগে। তবে দাও ছাড়া ছুরি বোর্ড দিয়ে কাটলে আমার অনেকটাই তাড়াতাড়ি করতে পারি। তারপর দাও দিয়ে আস্তে আস্তে না, অনেকটা স্পিডে করতে পারি। সবজি কাটার পরে মাংসগুলা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সেটা ছিল চিকেন, মুরগির মাংস। তো মাংসগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমরা যেহেতু দীর্ঘ অনেক বছর পর আজকে জল্লাবাতি খেলতেছি বাড়ির সবাইকে নিয়ে একসাথে। খুবই মজা, আপনারাও চেষ্টা করলে পারেন। এই খেলাটার একটা অন্যতম একটা মজা হচ্ছে সবাই একসাথে উঠানে বসে খাওয়াটাই একটা আলাদা একটা মজা। তারপর এগুলো ভালোভাবে ধুয়ে শেষ করে তারপর পোলার চালগুলো একটু ধুয়ে নিই। পোলার চালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তা আমি পোলার চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ ভালোভাবে না দিলে এগুলোতে ময়লা থাকবে, ভালো থাকবে, খেতে ভালো লাগবে না। তো যারা আমাদের মতো জুল্লাবাতি খেলতে চান অবশ্যই তাদের আমন্ত্রণ রইল, অবশ্যই খেলবেন আপনারা। এটা আমরা অনেক আগে জুল্লাবাতি খেলতাম ছোটবেলা থাকতে। যেহেতু এখন বড় হয়ে গেছি, চেষ্টা করতেছি সবার সাথে নিয়ে একটু জুল্লাবাতি খেলার। এখানে ডালগুলো একটু ভেজে নিয়েছি, কারণ ডালগুলো একটু ভেজে নিলে আপনার গন্ধটা আসবে না, কাঁচা একটা গন্ধ আসবে না। মুরগির পা গুলো পোড়ায় নিয়েছি, কারণ পোড়ায় নিলে একটু ভালো হবে। মুরগির পা গুলো একটু দিয়ে দেবো। তারপর এখানে বড় একটা ডেক নামাইছি আমরা, যেটাতে আমরা রান্নাটা করব। ভালোভাবে ধুয়ে নিতেছি, কারণ ভালোভাবে ধুয়ে না নিলে ময়লা থাকবে। এটা একটু মাথায় নিয়ে দেখলাম কেমন। তারপর সবার ঘর থেকে আদা রসুন নিয়ে আসলাম, আমিও সাথে করে আদা রসুন নিয়ে আসলাম আমার বাগে যেটা ছিল। তারপর এখানে চুলায় আমরা যে আগে প্রথমেই মাটি উঠাইছিলাম চুলার জন্য, সবকিছু দিয়ে চুলায় এখন আগুন ধরাবো। এখানে যে সব উপকরণ রেডি করে রেখেছি। তারপর আমরা বাতি দিয়ে আগুন ধরাবো, যেটাকে অনেকে কপি বলে, আমরা গ্রামের ভাষায় বলি বাতি। তো এখন আগুন ধরানোর চেষ্টা চলতেছে। যেহেতু এটা নতুন আমরা গর্ত করেছি, এখানে একটু আগুন ধরাইতে একটু দেরি হবে, কারণ মাটিটা একটু কাঁচা মাটিতে আগুন ধরাইতে একটু কষ্ট হয়। তারপর একটু তেল দিয়ে দিলাম। তারপর আমার বাগের যেই মশলা পড়ছিল সেগুলো নিয়ে আসি আমি। এখানে রান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে, যেটা মাংসটা কষাইতেছি। মাংসটা কষে সব মশলা দিয়ে মাংসটা কষিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম ফুল করে নিব। করার শেষে এখানে মাংস রেডি হয়ে গেছে। ওইখানে আমরা বড় পাতিলটা বসাই দিয়েছি। বড় পাতিলে তেল দিয়েছি, আস্তা মশলা দিয়ে দিতেছি, আদা রসুন পেঁয়াজ সবকিছু দিয়ে দিতেছি। দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে একটু কষাই নিয়ে তারপর ডালগুলা দিয়ে দিয়েছি আমরা, যেটা আমরা প্রথমেই গ্যাসের চুলায় একটু ভেজে নিয়েছিলাম। তো তারপর চালগুলা দিয়ে গরম পানি আমরা দিয়ে দিই। তো এদিকে নাবিলের চোখে ধোয়া যাচ্ছে, তাই নাবিল এরকম করতেছে। তারপর আমাদের মোটামুটি রান্না শেষ পর্যায়ে চলে আসছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।